আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে এই ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবেন না। ভিডিওটা যখন একটা সচেতনতামূলক ভিডিও, এই ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবেন না। সমস্যা শুধু আপনার বা আমার, সেই জন্য বলছি না, সমস্যাটা গোটা বাংলাদেশের জন্য। আমার পাশে দেখেন ভুট্টা গাছ আছে, কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা খেত এবার করা হয়েছে। কৃষকরা মূলত ভুট্টা চাষে আগ্রহী হয়ে যাচ্ছে। আমি জানি আমার এই ভিডিওটা ভাইরাল হবে না, কারণ কৃষকের ভিডিও তো ভাইরাল হয় না, ভাইরাল হয় নগ্ন ভিডিওগুলো। আমার পাশে দেখেন প্রচুর পরিমাণে ভুট্টা লাগানো হয়েছে, আর পাশেই কিন্তু রয়েছে ধান ক্ষেত। কৃষকরা দিন দিন ধান চাষে অনাগ্রহ প্রকাশ করতেছে। প্রচুর পরিমাণে সার খরচ, তেল খরচ, তারপরে বিষ, ভিটামিন, বিভিন্ন ধরনের খরচের কারণে ধান চাষে অনাগ্রহ প্রকাশ করতেছে, ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করতেছে। এখন আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ভুট্টার বাগানগুলো দেখতে পাচ্ছেন, দেখেন চারপাশে যে ভিডিও মানে ভুট্টার যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলো কিন্তু ধানি জমির মানে ধানি যে জমিগুলো আছে সেই জমিগুলোতে ভুট্টা চাষ করা হয়েছে। এতে করে কি হবে ভবিষ্যতে, আপনারা জানেন ইউনূস সরকার ক্ষমতায় আসার পর কি করছে, বিভিন্ন ধরনের কিন্তু দ্রব্যমূল্যের দাম কমাইতে সক্ষম হয়েছে, কিন্তু চালের দাম কমানো এখনও তার পক্ষে সক্ষম হয় নাই। কারণ ধানি জমিতে যখন অন্যান্য চাষাবাদগুলো বেশি করতেছে কৃষকেরা, তখন কিন্তু ধানের সংকট পড়তেছে, চালের সংকট পড়তেছে। আমরা ধান উৎপাদনে কিন্তু পিছিয়ে যাচ্ছি। এই ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করবেন। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে কৃষি মন্ত্রণালয় বা কৃষি বিভাগের, তারা যেন কৃষকদেরকে ধান চাষের প্রতি আগ্রহ তৈরি করতে পারে, এবং মানে ধানের জন্য যেই ম্যাটেরিয়ালসগুলো দরকার, সার, বিষ, ভিটামিন এবং ধরেন যে বীজ, এই এই জিনিসগুলো মূলত যে দাম রয়েছে, মূল্য রয়েছে, সেই মূল্যগুলো যেন তারা কমিয়ে নেয়। এতে করে কি হবে, কৃষক ধান চাষে আবার আপনার আগ্রহ প্রকাশ করবে। এতে করে আমরা ধান ভালো ফসল ফলাইতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।